বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আশাদুর রহমান রিফাত। তো বরাবর মতো আজকে আমাদের কমপ্লিট ব্লেন্ডার ক্রিয়েটর কোর্সের চতুর্থ ক্লাস। তো আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের গত ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাসের যে বেসিক একটা সিন ছিল। তো এই বেসিক সিনে আমরা রেন্ডার রেন্ডারিং এর যে প্রপার্টিস গুলো এন্ড বেসিক রেন্ডার যে প্যারামিটারগুলো ছিল প্যারামিটারগুলো বোঝার চেষ্টা করেছি। আমাদের যে মেইন দুটা রেন্ডার ইঞ্জিন, একটা হচ্ছে ইভি, একটা সাইকেল, কিভাবে কাজ করে অ্যান্ড ইন বিটুইন দুইটার যে হচ্ছে আপনাদের ডিফারেন্স থাকে, ডিফারেন্সগুলো বোঝার চেষ্টা করেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে একদম বেসিক ম্যাটেরিয়াল অ্যাসাইনের যে ক্লাসটা, অ্যান্ড ম্যাটেরিয়াল কীভাবে অ্যাসাইন করতে হয়, কীভাবে কালার দিতে হয়, অ্যান্ড কীভাবে হচ্ছে দুইটা কালার অথবা দুইটা ম্যাটেরিয়াল একাধিক অবজেক্টের মধ্যে কীভাবে লিঙ্ক করতে হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো কথা না বাড়ায় আমরা আমাদের ক্লাসে মুভ করি। আমরা এখন বর্তমানে আছে লেআউট ট্যাবে। আমরা এখন শেডিং ট্যাবে চলে যাব। এখানে শেডিং ট্যাবে আসার পরে আমরা একটা প্রিভিউ মোড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ মোড। ম্যাটেরিয়ালের যে প্রিভিউ মোড থাকে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ মোড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেন্ডার প্রিভিউ মোড। অ্যান্ড তার পাশে আছে আমাদের ম্যাটেরিয়াল প্রিভিউ মোড, তার পাশে আছে আমাদের ভিউপোর্ট শেডিং মোড, তার পাশে ওয়ার ফ্রেম মোড। তো আমাদের ওয়ার ফ্রেম মোডটা এখন বর্তমানে প্রয়োজন নেই, আমরা কাজের সুবিধার্থে আমরা এখন ভিউপোর্ট শেডিং মোডে থাকবো। অ্যান্ড এখান থেকে আমরা নাম্বার পেডে যখন 7 প্রেস করব, এখান থেকে আমরা আমাদের অবজেক্টগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি। আমি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে কিবোর্ডে জি প্রেস করলে এটা গ্র্যাব হবে, অ্যান্ড গ্র্যাব হওয়ার পর আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো, জি ফর গ্র্যাব। তো আপনারা এটাকে কুইকলি রিঅ্যারেঞ্জ করেন, আপনাদের মন মতো এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারেন, এতে কোনো বাধা ধরা নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে রিঅ্যারেঞ্জ করেন, কোনো প্যারা নেই। ওকে, আমরা পার্সপেক্টিভ ভিউতে চলে যাই, অ্যান্ড এখান থেকে 0 প্রেস করলে আমরা ক্যামেরা ভিউতে চলে যাব। কিবোর্ডে এন প্রেস করলে আমাদের একটা অপশন বক্স আসবে, সেখান থেকে আমরা ভিউতে যাব ক্যামেরা টু ভিউ পোর্ট সিলেক্ট করে দিয়ে আমরা ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে পারবো। মাউসের মিডল বাটন এন্ড হচ্ছে মাউসের মিডল বাটন প্রেস করে প্রথমে আমরা এটাকে রোটেট করি, এন্ড মাউসের মিডল বাটন এন্ড কন্ট্রোল প্রেস করে এটাকে আমরা স্মুথলি জুম ইন এন্ড জুম আউট করতে পারবো। মাউসের মিডল বাটন এন্ড শিফট প্রেস করে আমরা এটাকে ডান এবং উপর নিচে মুভ করতে পারবো। তো ওকে, এতটুকু থাকুক। এটাকে আমরা জি ফর গ্র্যাব ওয়াই অ্যাক্সেস একটু মুভ করি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ক্যামেরার ভিউটা আনচেক করে দিই, অ্যান্ড এন্ড প্রেস করলে অপশন বক্সটা চলে যাবে। এখন আমরা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো যে কোনো একটা অবজেক্টে। সাপোজ লাইক আমি যদি হচ্ছে এখান থেকে স্পিয়ারটা সিলেক্ট করি অ্যান্ড অ্যাড এ নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করলে এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাড হয়ে যাবে, ম্যাটেরিয়াল 0.001। ম্যাটেরিয়ালটা আমরা হচ্ছে এটা একটা ডিফল্ট নাম, তো আমরা এটাকে নেমিং করব। নেমিং করে আমরা এটাকে সাপোজ লাইক আমি এখানে গ্রিন কালার দিব, আমি এটাকে গ্রিন নেম দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারাও নেমিং করার যে অভ্যাসটা এটা আয়ত্ত করে নেবেন, কজ এটা আপনার কাজের ওয়ার্কফ্লোতে অনেক বেশি হেল্পফুল হবে। আপনাদের কাজের ওয়ার্কফ্লো অনেক বেশি ফাস্টার হয়ে যাবে যখন আপনারা হচ্ছে নেমিং করবেন। কেন ফাস্টার হবে এটা একটু পরে আলোচনা করতেছি, আমরা যখন ম্যাটেরিয়ালটা লিঙ্ক করব তখন আমি বলবো এটা। তো এখন আমি যদি এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করি, কালারটা দেখা যাবে না। তো তার জন্য আমাকে যেতে হবে হচ্ছে হয় রেন্ডারিং ভিউ পোর্টে, অথবা এখানে হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে যেতে হবে। রেন্ডারিং প্রিভিউ মোড অথবা ম্যাটেরিয়াল প্রিভিউ মোডে যেতে হবে। আমরা রেন্ডারিং প্রিভিউ মোডে থাকি। আচ্ছা, আরেকটা কাজ করা যাক, 7 প্রেস করে আমরা লাইটটাকে এটার উপরে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমরা শ্যাডোটা ডিরেক্ট লাইটটা সিলেক্ট করব, জি ফর গ্র্যাব, এন্ড এটার উপরে নিয়ে আসি, উপরে অথবা এইখানে থাকুক, তাহলে শ্যাডোটা মোটামুটি একটা এই পাশে শ্যাডো দেবে এটা। অ্যান্ড একটু নিচে নিয়ে আসতে পারি, জি ফর গ্র্যাব অ্যান্ড জেড প্রেস করে আমরা একটু নিচে নিয়ে আসি। ওকে, 0 প্রেস করলে ঠিক আছে, আর একটু উপরে নেওয়া যায়, জি ফর গ্র্যাব জেড প্রেস করে। ওকে, আমরা লাইটের হচ্ছে পাওয়ারটা কমাই দিতে পারি, এখান থেকে আমরা 10 রাখি। 10 রাখলে তো কিছুই দেখা যাচ্ছে না, তাহলে এটাকে আমরা 200, 500। ওকে, 500 is good enough.
এখান থেকে আমরা এখন হচ্ছে আমাদের যেই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে পারি। তো আমি যখন আমাদের এখানে একটা হোয়াইট সার্কেল দেখা যাচ্ছে, সার্কেলটাকে যখন আমরা এভাবে মুভ করব, এখানে হচ্ছে স্যাচুরেশনটা চেঞ্জ হবে। এটা খুবই ওভার স্যাচুরেটেড, এটা খুবই লেস স্যাচুরেটেড। তো এখানে স্যাচুরেশনটা চেঞ্জ হবে। কালার হুইলের এভাবে এই পাশে এভাবে হচ্ছে মুভ করলে অথবা এখানে মুভ করলে এটার স্যাচুরেশনটা চেঞ্জ হবে। আবার আমরা যখন কালার হুইলের চারপাশে সার্কেল দিয়ে মুভ করবো তখন এটার হিউটা চেঞ্জ হবে। কালার হুইলের পাশে একটা ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, ভার্টিক্যাল লাইনের যে একটা সার্কেল আছে, সার্কেলটাকে যখন আমি আপ এন্ড ডাউন করবো এটার ভ্যালু চেঞ্জ হবে। ওকে, তো যেহেতু এটাকে আমরা গ্রিন কালার দিব, আমরা এটাকে গ্রিন রাখলাম। সে আমরা এটাকে দিব রেড কালার। এটা আমরা নেম দিয়ে দিই হচ্ছে রেড, অ্যান্ড এখান থেকে আমরা এটা রেড কালার দিয়ে দিই। ওকে ওকে, এখন একটু দেখার বিষয় যে আমরা এখান থেকে যে আমাদের যে অ্যাড নিউ ম্যাটেরিয়ালের যে পাশে যেটা চেকার বক্স আছে, চেকার বক্সে যখন আমরা ক্লিক করব এখানে তিনটা ম্যাটেরিয়াল শো করতেছে। একটা হচ্ছে গ্রিন, এটা রেড, এটা গ্রিন, এটা রেড, অ্যান্ড এটা হচ্ছে ডিফল্ট ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আমাদের অটোমেটিকলি সফটওয়্যার থেকে জেনারেট করা থাকে, এটা ডিফল্ট ম্যাটেরিয়াল। তো এখন আমি যদি এই রেড কালার ম্যাটেরিয়ালে যদি আমরা হচ্ছে গ্রিনটা ক্লিক করি, সেক্ষেত্রে এই যে ম্যাটেরিয়ালটা এটাতেও লিঙ্ক হয়ে গেছে। তার মানে আমার স্ফিয়ারের ম্যাটেরিয়ালটা আমার মানকিতে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি মানকিতে ম্যাটেরিয়াল চেঞ্জ করি তাহলে আমার স্ফিয়ারও জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এটাতে ব্লুতে চেঞ্জ করলে মানকিটা, এটাও ব্লুতে চেঞ্জ হয়ে গেল। এটা খুবই চমৎকার একটা বিষয়। যখন আমরা বড় কোনো প্রজেক্টে কাজ করব তখন এই জিনিসটা আমাদের খুব হেল্পফুল হবে, খুবই উপকার আসবে আমাদের এই জিনিসটা। আমাদের ওয়ার্ক ফ্লো অনেক বেশি ফাস্টার হয়ে যাবে। যে ম্যাটেরিয়াল লিঙ্ক করার যে ব্যাপারটা আমাদের কাজের যে ওয়ার্কফ্লোটাকে অনেক বেশি ফাস্টার করে দেবে। তো আমি এটাকে রেড করতেছি, অ্যান্ড এটাকে আমি করবো ইয়েলো। আমি কুইকলি ম্যাটেরিয়ালগুলো একটু অ্যাসাইন করি। সরি, ওকে, এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম ইয়েলো কালার, ইয়েলো। ওকে, ভ্যালুটা বাড়াই দিই। সাপোজ এটাকে আমি দেবো ব্ল্যাক, এটার নাম দিয়ে দিলাম ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক করার জন্য এখানে আমাদের হুইলে কোনো ব্ল্যাক কালার নেই, তার জন্য আমার ভ্যালুটা ডিক্রিজ করে দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড বাদ বাকি যেই অবজেক্টগুলো আছে এগুলোকে আমরা লিঙ্ক করে দিই। সাপোজ আমি এটাকে দিয়ে দেবো হচ্ছে গ্রিন কালার। ওকে, এটাকে গ্রিন, এটাকে রেড, এটাকে ইয়েলো। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। অ্যান্ড এরপর যেটা আমরা দেখবো হচ্ছে রেন্ডার ইঞ্জিন নিয়ে। তো আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে দুইটা রেন্ডার ইঞ্জিনের যে বেসিক ডিফারেন্সগুলো থাকে। আমাদের ইভি একটা খুব হার্ড শ্যাডো প্রোভাইড করবে, যেটা খুব একটা ফেক শ্যাডো। এটা অ্যাকচুয়ালি আমাদের যেই অবজেক্টের শ্যাডো না, এটা একটা ফেক শ্যাডো। কেন ফেক শ্যাডো একটু পরে আমরা ডিসক্রাইব করতেছি। অ্যান্ড সাইকেল যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে একদম রিয়েলিস্টিক একটা শ্যাডো প্রোভাইড করবে। সাইকেলের যে শ্যাডোটা এটা একটা রিয়েলিস্টিক শ্যাডো, অ্যান্ড এটা খুব সফট একটা লুক দিচ্ছে। তো আমরা এখনো বেসিক ক্লাসগুলো করতেছি, তো আমাদের খুব বেশি হাই পারফরমেন্স যে ইঞ্জিনের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা হচ্ছে রিয়েল টাইম অ্যান্ড লো মেশিনে কাজ করবে এই ধরনের একটা ইঞ্জিন ইভিতে আমরা কাজ করব রিয়েল টাইম রেন্ডার দেখার জন্য। অ্যান্ড আমরা রেন্ডারিংয়ে খুব একদমই টাইম লাগবে না আমরা যখন ইভিতে রেন্ডার দিব, আর এটা খুবই রিয়েল টাইম দেখা যাবে। একটু জিনিস আমরা যদি একটু বলি, সেক্ষেত্রে আমরা এইখানে আমার যে মানকির যে ডিটেলগুলো দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এটা আমরা যখন নাকি আমরা সাইকেলে মুভ করব, যখন সাইকেলে মুভ করতেছি আমার এখানে ডিটেলগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমার ইভিতে মুভ করার পরে এখানে ডিটেলগুলো দেখা যাচ্ছে না। তার জন্য ইভি যে ইঞ্জিনে একটা চমৎকার অপশন আছে, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট অকুলেশন। যখন আমি অ্যাম্বিয়েন্ট অকুলেশনটা চেক করে দিব তখন হচ্ছে আমার এখানে আমার ডিটেলগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড আমার অবজেক্ট থেকে একটা শ্যাডো আমার সারফেসে কাস্ট করতেছে, অবজেক্ট থেকে একটা ছোট্ট শ্যাডো আমার সারফেসে কাস্ট করতেছে। তো এই যে শ্যাডোটা যে কার্ভনেসটা আমরা বাড়াইতে পারি, তা হচ্ছে আমরা ডিস্টেন্সটা যদি আমরা বাড়াই দিই তাহলে হচ্ছে আমাদের শ্যাডোর যে শ্যাডোটা দুইটা দিকেই আমাদের সারফেস অ্যান্ড আমাদের অবজেক্ট দুইটা জায়গাতেই হচ্ছে
স্প্রেড করতেছে। তো আমরা খুব বেশি পরিমাণে এটা বাড়াবো না, খুবই অল্প পরিমাণে। অ্যান্ড অ্যাম্বিয়েন্ট অপারেশন অন করার ফলে আমার এখানে আমার মানকি যে ডিটেলগুলোও পপ আপ হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস আমরা যেটা সাইকেলে দেখেছিলাম, আচ্ছা আমি একটু রিয়েল ওয়ার্ল্ডের উদাহরণে যাই, এক্সাম্পলে চলে যাই। সাপোজ রিয়েল ওয়ার্ল্ডে কি হয়, যখন একটা লাইট একটা সারফেসে হিট করার পরে এট দ্য সেম টাইম যখন একটা অবজেক্টেও হিট করে, অবজেক্ট থেকে একটা রিফ্লেকশন আমার সারফেসে যায়, সারফেস থেকে একটা রিফ্লেকশন আমার অবজেক্টে আসে। অ্যান্ড অবজেক্ট থেকে যে রিফ্লেকশনটা আমার সারফেসে অ্যান্ড সারফেস থেকে অবজেক্টটা আমার অবজেক্টে যায়, ওইটাকে বলে গ্লোবাল ইলিমিনেশন, যেটা হচ্ছে আমরা ইভিতে দেখতে পারবো না, তবে আমরা এটা সাইকেলে দেখতে পারবো। আমার লাইটটা প্রথমে আমার হচ্ছে অবজেক্টে হিট করার পর অবজেক্ট থেকে কিছুটা গ্রিন কালার একটা রিফ্লেকশন আমার সারফেসে পড়তেছে, সারফেস থেকে একটা রিফ্লেকশন আমার অবজেক্টে পড়তেছে। এই যে আপনারা জাস্ট বটম সাইডটা একটু খেয়াল করে ইভিতে আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন, একদমই আনরিয়েলিস্টিক অ্যান্ড খুবই একটা হার্শ শ্যাডো প্রোভাইড করতেছে। অ্যান্ড এই জিনিসটা আমরা সর্ট আউট করতে পারি যখন আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিন স্পেস রিফ্লেকশনটা অন করে দিব। স্ক্রিন স্পেস রিফ্লেকশন, এইখানে যখন আমরা এই জিনিসটা অন করে দিব, তখন আমরা হচ্ছে এই জিনিসটা মোটামুটি একটা রেজাল্ট দেখতে পারবো। তো মোটামুটি এখন একটা মোটামুটি মানে রেন্ডার আমরা জেনারেট করতে পারি। আমরা লাইটটাকে বাড়াইতে পারি, লাইটের যে ইন্টেন্সিটি বাড়াইতে পারি, অথবা লাইটের যে পজিশনটা চেঞ্জ করে দেখতে পারি। এটা আপ টু ইউ, আপনারা যেভাবে এটা চান। তো মোটামুটি আমাদের ক্লাসের যতটুকু অংশ কভার করার প্রয়োজন ছিল, লাইক ম্যাটেরিয়াল অ্যাসাইন করা অ্যান্ড হচ্ছে ম্যাটেরিয়ালগুলোকে লিঙ্ক করা, কালারগুলো এবং হিউ অ্যান্ড স্যাচুরেশনটা বোঝানো, হিউ কোথায় কাজ করে, স্যাচুরেশন কোথায় কাজ করে, মোটামুটি এই জিনিসগুলো বোঝানোর প্রয়োজন ছিল। আমরা মোটামুটি আজকে দেখলাম এই জিনিসগুলো। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, তাহলে আপনারা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেই ডিসকর্ডের চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখানে জয়েন করবেন। অ্যান্ড আপনাদের এখানে কিছু সেকশন আছে, যে সাপোজ আপনাদের জন্য এখানে কিছু রিসোর্স দেওয়া থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো নেওয়া হবে এখানে, আপনাদের কোনো প্রবলেম থাকলে এখানে সর্ট আউট করা হবে। অ্যান্ড আই থিঙ্ক প্রতিদিনই এটার একটা করে আপডেট পাবেন আপনারা। আপনাদের যখন কোশ্চেন করবেন, আমি ডে বাই ডে এগুলো হচ্ছে প্রতিদিনই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা হচ্ছে আপনাদের যেই কাজ করার যে ওয়ার্কফ্লোতে যে ধরনের সমস্যাগুলো তো পড়েন, আমাকে কোশ্চেনগুলো করেন। আপনাদের কোশ্চেনগুলো পাইলে আমি হচ্ছে লেকিংসটা বুঝতে পারবো, কোথায় কিভাবে হচ্ছে ভিডিওগুলো বানাইলে হচ্ছে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা একটু জিনিসগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের মধ্যে থাকলে হচ্ছে আপনাদের কাজ কাজ শেখাটা এবং হচ্ছে ওয়ার্কফ্লোটা আরো ফাস্টার হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।